ছেলেটি তার স্কুলের ম্যাডামকে ভালোবেসে ফেলে এবং তাদের ভালোবাসা এতটাই বেড়ে যায় যে রোজ রাত্রে তারা একসঙ্গে গপাগপ করে এবং ইন্টিমেট হয়ে নিজেদের খাতা খোলে। তো চলো মুভিটি এক্সপ্লেন করা যাক। মুভির শুরুতে একটি লরেন নামের ছেলেকে দেখানো হয় যে ফ্রান্সের শহরে হেঁটে হেঁটে লোকেদের কাছ থেকে ডোনেশন নিচ্ছিল, কারণ এই সময় আমেরিকার সঙ্গে চীনের খুব যুদ্ধ চলছিল আর সেই যুদ্ধে তাদের দেশ ফ্রান্সও যুক্ত হয়ে গিয়েছিল। তাই দেশের সৈনিকদের আর্থিক সাহায্য করার জন্য সে লোকেদের কাছ থেকে ডোনেশনের পয়সা জমা করছিল। তারপর দেখা যায় সে তার বন্ধুকে নিয়ে তাদের শহরে সবথেকে বড় বইয়ের দোকানে চলে আসে আর সেখানে এসে সুযোগ বুঝে সে একটি বইও চুরি করে নেয়। বাড়ি যাওয়ার সময় সে দোকানের মালিকের থেকেও ডোনেশন নিয়ে নেয় আর তারপর সেখান থেকে তারা দুজন চলে আসে। তারপর এখানে দেখানো হয় লরেনের মাকে, যিনি তার ছোট ছেলে লরেনকে খুবই ভালোবাসতো এবং তার দুই বড় ভাইও ছিল যারা কাজ করতো, কাজ করে পয়সা কামাতো এবং তাদের দেখে লরেনের মনে হয় আমিও যদি এদের মতো কাজ করে পয়সা ইনকাম করতে পারতাম। এরপর আমরা লরেনের বাবাকে দেখি, যিনি পেশায় একজন ডাক্তার ছিলেন এবং ডাক্তার হওয়ার কারণে তিনি তার পরিবারকে সময় দিতে পারতেন না এবং যার জন্য লরেন খুব রেগে থাকতো এবং সে একদিন ডাক্তার খাবার টেবিলে দেখিয়ে দেয় এবং তার বাবা তার রাগ দেখে তাকে খুব বকাঝকা করতে লাগে এবং সেসব কথা সহ্য না করতে পেরে সেখান থেকে সে চলে যায়। তারপর বন্ধুরা দেখানো হয় লরেনের মা তাকে এসে বোঝাচ্ছে এবং পরের দিন সে যখন রাত্রিরে পড়তে বসেছিল তার দুই ভাই চলে আসে এবং এসে তাকে জ্বালাতন করতে লাগে এবং তাদের সঙ্গে লরেনও মস্তি করতে লাগে। মস্তিতে তারা নিজেদের প্যান্ট খুলে নিজেদের হাতিয়ারটা মাপতে লাগে। সঙ্গে সঙ্গে কাজের মেয়েটা চলে আসে এবং সেসব দেখে সে তাদের বন্ধুরা বকাঝকা করতে লাগে এবং তার পরের দিনই দেখা যায় লরেন ছুটে ছুটে স্কুল যাচ্ছে এবং সেখানে গিয়ে সে ফাদারের ড্রেসটা নিয়ে বন্ধুরা পরে ফেলে এবং পেয়ার লাইনে পেয়ার করে স্কুল শেষে সে তার বন্ধুর সঙ্গে গিয়ে বাইরে সিগারেট খেতে বসে পড়ে। তারপর স্কুল শেষে লরেন যখন তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল সে তার মাকে দেখে একটি অজানা ব্যক্তির সঙ্গে গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। সেটা দেখে লরেন খুব রেগে যায়, কারণ সে বুঝতে পারে সেটা তার মায়ের বয়ফ্রেন্ড হবে এবং সে সেখান থেকে রেগে মেগে সে তার বাড়িতে চলে আসে এবং তার বাবাকে যখন সে সব কথা বলতে যায় তার বাবার কাছে গেলে দেখে সে তার বাবা একটি পেশেন্টের সঙ্গে ব্যস্ত এবং সে তার বাবাকে বলতে যায় এবং তার বাবা তাকে রেগে মেগে ওখান থেকে তাড়িয়ে দেয়। সে ফার্স্ট স্টেশনে তার বাড়িতে এসে তার সব কিছু ছিঁড়তে লাগে এবং সব কিছু ছেনার পর সে তার দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন লরেন যখন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল তখন তার মা চলে আসে এবং লরেনের কাছে বসে পড়ে এবং বসে তার সঙ্গে কথা বলতে গেলে লরেন তার মায়ের কথাগুলি ইগনোর করে আর খাবার শেষ করে সঙ্গে সঙ্গে তার পাশের পাড়ার বন্ধুরা চার্চে চলে আসে আর এসে তার ফাদারের কাছে সব কিছু ভুল স্বীকার করে এবং বলে, ফাদার আমি খুব ভুল করেছি, বাড়িতে আমি মিথ্যে কথা বলি যে আমি স্কুলে সিগারেট খাই না, আসলে আমি সিগারেট খাই এবং কখনো কখনো তো আমি মাস্টারবেশনও করি। তখন ফাদার তাকে ভালোভাবে বোঝাতে লাগে এসব জিনিস করা খারাপ, আজকের পর থেকে তোমাকে এসব জিনিস আমি করতে না দেখি। কিন্তু ফাদারের কথা কে শোনে। পরের দিনই সে তার বন্ধুর সঙ্গে গিয়ে আবার সিগারেট টানতে লাগে এবং বাড়ি ফিরে দেখে তার ভাইরা পার্টি করছে আর মোনা নামের একটি মেয়েকে এনেছে। সেই মেয়েটি লরেনের সঙ্গে খুব ভালোভাবে বন্ধুত্ব পাতিয়ে ফেলে এবং একটি সোফায় বসে তারা যখন পাশাপাশি বন্ধুরা আসে এবং কিস করতে যায় তখন লরেনের বাড়ির কাজের লোকটা এসে লরেনকে আবার বকাঝকা করে এবং ওখান থেকে তাকে দূর করে তাড়িয়ে দেয়। তারপর তার ভাইরা আবার রাত্রির একটি পার্টিতে নিয়ে আসে যেখানে আবার মোনার সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দেয় এবং লরেন তার সঙ্গে কথা বলে এবং মোনা আর সেই ভুলটা করতে যায় না, কিস খাওয়ার। সঙ্গে সঙ্গে লরেনকে হাত ধরে বন্ধুরা সেই পার্টি থেকে বাইরে বার করে আনে এবং একটি ঘরের ভেতর গিয়ে মোনা আর লরেন একসঙ্গে জমিয়ে গপাগপ করে আর এখানেই লরেন তার প্রথম খাতা খুলে ফেলে। পরের দিন সে স্কুলে আসে এবং স্কুলে একটি এনসিসি ক্যাম্পে সে ঘুরতে চলে যায়। তারপর যখন সে বাড়িতে ফেরে লরেনের বন্ধুরা শরীরটা খুব অসুস্থ হয়ে যায় এবং ডাক্তার বলে লরেনের একটি হার্টের রোগ আছে যেটা সাথে মিনিমাম 1 মাস সময় নেবে এবং তার বাবা মাকে বলে তার খেয়াল রাখতে এবং তার বাবা মা তার খেয়াল রাখে এবং ডাক্তারকে তার বাবা ছাড়তে চলে যায়। তারপর লরেনের মা লরেনের কাছে বসে পড়ে এবং লরেনকে বলে, আমি যখন ছোট ছিলাম আমার মা ছিল না, আমার বাবা একটি বড় নেতা ছিল এবং রোজ রাত্রিরে একটি করে মেয়ে বাড়িতে নিয়ে চলে আসতো এবং তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করতো। আজকে তোমার ছোটোবেলা দেখে আমার ছোটোবেলা মনে পড়ে গেল, তাই আমি তোমাকে এইসব কথা বললাম। তারপর লরেনের বুকে তার মা হাত রেখে দেয় এবং বলে, আজকে আমি আসছি এবং লরেন বুঝে আবার মা তার সেই ছেলেটার সঙ্গে ঘপাঘপ করতে চলে যাচ্ছে। পরের দিন বন্ধুরা লরেনের রিপোর্ট চলে আসে এবং বলে লরেন হার্টের রোগটা আস্তে আস্তে ঠিক হচ্ছে এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে এসে সবাই গান বাজনা করতে লাগে এবং বন্ধুরা লরেনও তাদের সঙ্গে গান বাজনা করতে লাগে এবং তার মা গিটার নিয়ে তার পাশে বসে গান করতে লাগে এবং বন্ধুরা পরের দিন লরেনদের বাড়ি তাদের ডাক্তার চলে আসে এবং বলে লরেনের এই রোগটার পর লরেনের মস্তিষ্ক খুব ভালো হয়ে গেছে এবং সে বুদ্ধিমান হয়ে গেছে, পড়াশোনা তো ভালো হয়ে গেছে, কিন্তু এর ট্রিটমেন্ট করার জন্য আপনাদের শহরে যেতে হবে। তার বাবা মা সেই কথা শুনে নেয় এবং বন্ধুরা ডাক্তারের কথা শুনে পরের দিন তারা গাড়ি বাড়ি নিয়ে একটি শহরে চলে আসে এবং একটি হোটেলে 2টো রুম বুক করে। কিন্তু বন্ধুরা হোটেলে রুম বুক করেছে ঠিক আছে, কিন্তু একটি স্টাফের ভুলের কারণে 2টো রুমের বদলে একটি রুম বুকিং হয়ে যায় এবং বন্ধুরা লরেন আর ওর মাকে একটি রুমেই থাকতে হয় এবং বন্ধুরা সেই সব কথাবার্তা বলে সেখান থেকে বন্ধুরা লরেনের বাবা চলে যায় এবং বলে তোমরা থাকো, আমি পরে আসবো এবং লরেন তার 2টো বন্ধুও পাতিয়ে ফেলে, জুলি আর টোলিয়েট এবং বন্ধুরা তাদের সঙ্গে সময় কাটাতে লাগে। একদিন জুলির বাড়ি লরেন চলে আসে এবং বন্ধুরা লরেন তার বাড়িতে ঢুকে পড়ে এবং লরেন তার বাড়িতে ঢুকে বন্ধুরা তার সঙ্গে কিস করতে যায়, কিন্তু বন্ধুরা সে মানা করে দেয়, এখন আমি এইসব জিনিসের জন্য রাজি নয় এবং বন্ধুরা সেখান থেকে লরেনকে বলে তুমি এখন চলে যাও।
তার পরের সিনে দেখানো হয় যে লরেন তার মাকে চান করতে করতে দেখে নেয় এবং তার মা সেই কথাটা জেনে যায়, তাকে একটি ঠাঁটিয়ে চড় মারে। এবং সে যখন বিছানায় বসেছিল তার মা তার পাশে এসে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এরম করে কেন দেখছিলে? সে উঠে তখন বলে, আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে। এবং তার মা সেই সব কথা লরেনের জেনে যায়, খুব অবাক হয়ে যায়। পরের দিন সে যখন শুয়েছিল তার মা তার পাশে একটি চিঠি রেখে সেখান থেকে বন্ধুরা চলে যায় এবং লরেন ঘুম থেকে উঠে সেই চিঠিটাকে আস্তে আস্তে পড়ে নেয় এবং তাতে লেখা ছিল যে তার মা লিখেছে, আমার একটি দরকারি কাজের জন্য আমি শহরের বাইরে 2 দিন যাচ্ছি এবং 2 দিন পর আমি ফিরে আসবো। তাই তখনই ভেবে নেয় মা ঘপাঘপ করার জন্য যাচ্ছে। এবং 2 দিন পর যখন তার মা বাড়িতে ফিরে আসে, মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে এবং লরেন যখন তার মায়ের পাশে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার কেন মন খারাপ হয়েছে? তার মা বলে, আমার ব্রেকআপ হয়ে গেছে। এবং লরেন বলে, চিন্তা করো না, তুমি আরও ভালো বয়ফ্রেন্ড পেয়ে যাবে। এবং তার মা খুব ইমোশনাল হয়ে যায় এবং সে ভাবতে লাগে, এই সব কথাবার্তা কেন আমি আমার ছেলেকে বলছি। এবং বন্ধুরা সে খুব ওখান থেকে উঠে পড়ে এবং তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। লরেন তখন ভাবতে থাকে, কিছু ব্যাপার নয়, আমি তো তোমার বন্ধুর মতো, তুমি আমাকে এইসব কথা বলতে পারো। এবং তার মা খুব খুশি হয়। পরের দিন তারা ডিনার করে বন্ধুরা একটি পার্টির জন্য রেডি হয় এবং পার্টিতে গিয়ে তারা প্রচুর ড্রিঙ্ক করে এবং জমিয়ে ড্রিঙ্ক করার পর তারা যখন বাড়িতে ফেরে তারা নিজেদের হোশ সামলাতে পারে না এবং মা ছেলে একটা বিছানায় শুয়ে নিজেদের সঙ্গে ইন্টিমেট হয়ে খুব ঘপাঘপ করে। আর তার পরের দিন যখন লরেনের ঘুম ভাঙে সে তার মাকে সরি বলে। তার মা বলে, তোমার সরি বলার দরকার নেই, আমরা হোশে ছিলাম না, খুব ড্রিঙ্ক করেছিলাম, তাই তোমার এতে কোনো দোষ নেই, আর যা হয়ে গেছে সেটা যেন কেউ না জানতে পারে। লরেন তখন বলে, হ্যাঁ। তার পরের দিন দেখা যায় লরেন তার বান্ধবীর কাছে চলে যায় এবং তার বান্ধবীকে জোর জবরদস্তি বন্ধুরা ইন্টিমেটের জন্য রাজি করছিল। তখন তার বান্ধবী রাজি হয়নি এবং তাকে দূর করে তাড়িয়ে দেয় এবং তার দ্বিতীয় বান্ধবীর কাছে সে চলে যায় এবং তার কাছে গিয়ে সে তার প্যান্ট জামা খুলে তার সঙ্গে জমিয়ে ঘপাঘপ করে। এখানেই বইটি শেষ হয়ে যায়।